আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জলডাঙ্গা কফি হাউস এবং ভাসমান কফি হাউস নামে পরিচিত। এই কফি হাউসটা আপনাদের উদিনিয়া রাস্তায় অবস্থিত। উদিনিয়া রাস্তায় এখন দর্শনীয় স্থান, কারণ প্রত্যেক শুক্রবার এবং শনিবার প্রচুর পরিমাণ দর্শনীয়রা উদিনিয়া রাস্তায় ঘুরতে আসে এবং এই জলডাঙ্গা কফি হাউসের ভিতরে প্রবেশ করে। কারণ যেহেতু কফি হাউসটা ভাসমান, মানে পানির মধ্যে কফি হাউসটা ভাসে, তার কারণে জলডাঙ্গা কফি হাউস এবং ভাসমান কফি হাউস নামকরণ করা হয়েছে। আমরা এখন জলডাঙ্গা কফি হাউসের ভিতরে প্রবেশ করব। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আজ যেহেতু শুক্রবার, তাই প্রচুর পরিমাণে লোক আইছে দেখতে জলডাঙ্গা কফি হাউস এবং উদিনিয়া দর্শনীয় জায়গা একটা হয়ে গেছে। কারণ রাস্তা হওয়ার পর থেকে উদিনিয়া এখন দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি লাভ করেছে। আর পানির সময় প্রচুর পরিমাণ লোক ভিড় জমায় এই রাস্তাতে এবং এই কফি হাউসে, কারণ এটা ভাসমান কফি হাউস এবং পানির উপর ভেসে থাকে, তার কারণেই ভাসমান কফি হাউস নামে পরিচিতি লাভ করে। আজ শুক্রবার, তাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক এই কফি হাউসের ভিতরে প্রবেশ করেছে। ছোট থেকে শুরু করে বৃদ্ধ সবাই এই কফি আজ এসেছে জলডাঙ্গা কফি হাউসে। কেউ বা আবার সেলফি উঠছে, এখানে লাভ রেক দেওয়া রয়েছে। জলডাঙ্গা কফি হাউসে বসে থাকলে অনেকটাই ভালো লাগে। পানির উপর যে বাতাস, সে বাতাসটা উপভোগ করার মতো একটা বাতাস এবং অনেকটা ভালো লাগে বাতাসটা বসে থাকলে, এবং বসে থাকতেই মন চায়। আমি মুরব্বীর কাছ থেকে শুনেছি এবং আগেদের আর্চেলে মানে ঘর ছিল সোনার ছাউনি, কারণ সোনার ছাউনির ভিতর অনেকটাই ঠান্ডা লাগে, তার কারণে সোনার ছাউনিতে এই কফি হাউসটা আমি দেখতে পাচ্ছি যে সোনার ছাউনি দিয়ে তৈরি করা এবং প্রচুর পরিমাণে মানুষের ভিড়। এবং আজ যেহেতু শুক্রবার, তার কারণে প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং দেখতে পাচ্ছেন বসার কোনো স্থান নেই এবং চারদিকে থই থই পানি এবং পানির মধ্যে কফি হাউসটা ভাসছে, তার কারণে অনেকটা সুন্দর লাগছে। এবং যেহেতু বর্ষা মৌসুমি কফি হাউসটাকে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং প্রতিদিন অনেক দর্শনীয়রা ঘুরতে আসে। তার বেশিরভাগই শুক্রবার এবং শনিবার যেহেতু ছুটির সময় থাকে, তার কারণে দূর দূরান্ত থেকে এই জলডাঙ্গা কফি হাউস এবং উদিনিয়া রাস্তাতে ঘুরতে আসে। উদিনিয়াতে আসে কেউ আবার নৌকা নিয়ে ঘুরছেন, কারণ বর্ষার সময় তাই উপভোগ করছেন। যত শহরে থাকেন, তার কারণে গ্রামের উপভোগটা তারা ভোগ করতে পারে না। এই জলডাঙ্গা কফি হাউস এসে তারা গ্রামের উপভোগটা এবং বর্ষার প্রাকৃতিক এবং দৃশ্যটা এবং বর্ষার পানি, সেগুলো উপভোগ করে। এবং কেউ আবার নৌকা নিয়ে ব্যস্ত থাকে, নৌকা চড়ে অনেকটাই তাদের আনন্দ উপভোগ করে। যাই হোক, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের উল্লাপাড়া পেজ এবং উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আরও নতুন ভিডিও পেতে আমাদের উল্লাপাড়া পেজ এবং উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আপনি যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। কেউ সেলফি তুলতে ব্যস্ত। আমি আপনাদের আগেতেই বলেছি যে এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধরা অনেকে ঘুরতে এসেছে, কারণ কফি হাউসটা খুবই সুন্দর এবং খুবই মনোরম পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন লাভ রেকটা লেখা আছে, এখানে খুব বেশি মনে পড়ে গেছে তোমাকে। আসলে কাকে মনে পড়ে গেছে সেটা আপনারা ভালো করে জানেন। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমরা হাজির হচ্ছি, অবশ্যই দেখতে পারবেন।